আমার পৈতের ভিডিও আর অ্যালবাম সবটাই গৌরবদাই বানিয়েছিল, তো খুবই সুন্দর হয়েছিল। তারপর আবার আমার এই দিদির বিয়ে, এই ভিডিও আর অ্যালবাম বানানো। সেদিনকে বলতো আমার কি হয়েছিল, চোখ টোক দিয়ে জল পড়ছে, হচ্ছে একভাবে দাঁড়িয়ে আছি, গৌরবদার উপর রাগ হচ্ছে, বলছে আর তুলো না এই করে। চলো বসা যাক দুজনে কোথাও মনের ঘর বানিয়ে, কথা বলা যাক তুমি আমি এতটা ভেবেছি জানি। এই আমাদের বিয়ের অ্যালবামটা এসে গেছে, চল একবার দেখি। কথা শোনা যাক মনে মনে, আর কি হবে সব লুকিয়ে। শুধু বলা যাক কোনো ভুল করিনি তোমার হৃদয় দিয়ে। জানি তুমি ছাড়া নেই সাহারা আর আমার, হ্যাঁ দিশে হারা হয়ে গেছি তাই আবার। চোখে চোখে রাখবো তোমায়, বলো না মনে মনে আঁকবো তোমায়, বলো না কোনো দিনও ছেড়ে যাবে না। চোখে চোখে থাকবো তোমার, যাবো না মনে মনে থাকবো তোমার, শোনো না কোনো দিনও ছেড়ে যাবো না। চলো না দেখে আসি যেখানে ভালোবাসি, লিখে দিলে মোছে না। সেখানে লিখে আসি তোমাকে ঘিরে বাঁচি, কাউকে মন খোঁজে না। বলো তুমি ছাড়া কে সাহারা আমার, হ্যাঁ দিশে হারা হয়ে খুঁজেছি আবার। চোখে চোখে রাখবো তোমায়, বলো না মনে মনে আঁকবো তোমায়, বলো না কোনো দিনও ছেড়ে যাবে না। চোখে চোখে থাকবো তোমার, যাবো না মনে মনে থাকবো তোমার, শোনো না কোনো দিনও ছেড়ে যাবো না। দুজনে পাশাপাশি এখনো বসে আছি, যেখানে আকাশ নেভে না। গোধূলি খুঁজে পেলে তোমাকে ছুঁতে গেলে ফিরিয়ে জানিয়ে দেবে না। আমার কথারা খোঁজে তোমাকে আবার, তুমি সাহারা হয়ে থেকে যাও আমার। চোখে চোখে রাখবো তোমায়, বলো না মনে মনে আঁকবো তোমায়, বলো না কোনো দিনও ছেড়ে যাবে না।
চোখে চোখে থাকবো তোমার, যাব না মনে মনে থাকবো তোমার, শোনো না কোনো দিনও ছেড়ে যাব না। যাব না। কেমন দেখলি তাহলে? খুব ভালো হয়েছে, হ্যাঁ, কি সুন্দর না প্রত্যেকটা এই ছবি, খুব সুন্দর হয়েছে। কিন্তু একটা প্রবলেম আছে, এই যে এইটা এত ভারী বড়, এটা তো ক্যারি করতে খুব অসুবিধা হবে। তাতে কি আছে, তার জন্য তো ব্যবস্থা আছে। এই দেখ, ও খুব সুন্দর। একই রকম সেম জিনিস কিন্তু ছোট, সব জায়গায় ক্যারি করা যাবে। তুই অফিসেও এটা নিয়ে গিয়ে দেখাতে পারবি, কোনো প্রবলেম হবে না। তুই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে তুই চলে যেতে পারবি। হ্যাঁ, এটা ছোট আছে, তার মানে আমার বন্ধুদের সাথে যখন যাবো তখনও সুবিধা হবে। এটা আমার পার্সে, আমার সাইড ব্যাগেও ধরে যাবে ইজিলি। সুবিধা হলো না আমাদের? খুব সুবিধা হবে। কথা শোনা যাক মনে মনে, আর কি হবে সব লুকিয়ে। কিরে দিদি, তোরা কেমন দেখি অ্যালবাম? খুব সুন্দর, সুন্দর। দারুণ হয়েছে দেখি। আর একটা জিনিসও তো সাথে আছে, এই দেখ কেমন হয়েছে, দেখ। ওয়াও, ফ্যামিলি ফটোগ্রাফ, দারুণ। গৌরবদাকে দারুণ বানিয়েছে না? হ্যাঁ, সুন্দর সুন্দর লাগছে রে আমাদের ড্রয়িং রুমে লাগানো। খুব সুন্দর। হয়ে গেছে বিয়ের সময় যা হচ্ছিল, অত ভিড়, কম জায়গা, তার মধ্যে এইরকম ভাবে গৌরব দেরি করলো এত সুন্দর করে, 1 মাসের জায়গায় 2 মাস নিয়েছে, কিন্তু অপূর্ব করেছে, খুবই ভালো হয়েছে। আর ওই ভিড়ের মধ্যে, ওই কম জায়গাতে, ওই গলদঘর্ম হয়ে, তার মধ্যে এত সুন্দর ও মন থেকে মাথা থেকে এনে অ্যারেঞ্জ করেছে, খুবই ভালো করেছে। খুব সুন্দর হয়েছে, অ্যালবামও ভালো হয়েছে, ছবিও ভালো হয়েছে, ফটোটাও খুব সুন্দর হয়েছে। গৌরব খুব ভালো কাজ করেছে, খুব সুন্দর হয়েছে, আমরা খুব পছন্দ করছি। বাবা, সেদিন কি বলতো আমার কি হয়েছিল, কি অবস্থা চোখ হয়েছিল। টোক দিয়ে জল পড়ছে, এই হচ্ছে একভাবে দাঁড়িয়ে আছি, গৌরবদার উপর রাগ হচ্ছে, বলছে আর তুলো না, এই করে না, কিন্তু দেখো তারপরেও এই ছবি দেখার পর, ছবি দেখার পর সত্যিই মনে হচ্ছে সুন্দর হয়েছে, যে সত্যি খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। একটা ছবি আমরা সেদিন রাত্রি আর পারছিলাম না ছবি তুলতে, কিন্তু লাস্ট পর্যন্ত এই যে ছবি উঠেছে সত্যি এটা খুব ভালো ছবিও লাগছে। থেকে যাবে ও না? গৌরবের ধৈর্য আছে, উনি সর্বনাশ। ওই অত রাত্রে ওইরকম ভাবে ভিড়ের মধ্যে সাইড করে নিয়ে ওর মাথাতে যে কি আছে ওই জানে। আজকে তার পোজ করিয়ে করিয়ে হ্যাঁ, হ্যাঁ, নিয়ে হ্যাঁ, যাচ্ছে। আজকে তার প্রতিফলন। এই যে ওর যে কনসেপ্ট গুলো, এত তো বুঝতাম না। ছবি করতে দিয়েছি, বিয়ে অ্যালবাম হবে, পয়সা দেবো, মিটে যাবে, কিন্তু তা নয়। ঠিক এত পরিবর্তনগুলোর মধ্যে আমাদের দেখে পোজ দিয়ে ছবি তুলে হ্যাঁ। এত সুন্দর তারপর আমরা করে- অ্যালবাম দেখে দেখে আর কোনো রকম গৌরব কিছু বলা যাবে না, যা দেখে আমরা না, খুঁজছিলাম, কিন্তু কোনো পেয়ে খুঁজ উঠলাম না। নেই, একটা পেয়ে খুব উঠলাম না। সুন্দর হয়েছে, আমরা খুব হ্যাঁ। আনন্দিত, খুব ভালো লেগেছে। অ্যালবাম তো খুবই ভালো হয়েছে, তার সাথে ভিডিওটাও খুব সুন্দর হয়েছে। আমরা প্রত্যেকেই খুব খুশি হয়েছি, আর ভিডিও দেখে খুব ভালো হয়েছে। এত সুন্দরভাবে প্রত্যেকটা গান সাজিয়েছে, প্রত্যেকটা সাজানো তার সাথে খুব গান ভালোভাবে দিয়ে এত সুন্দর খুব করে সুন্দর হয়েছে। আমরা খুব সিচুয়েশন বুঝে এত সুন্দর করে গান দিয়ে করা। ভিডিওর মধ্যে আরেকটা গৌরবের আরেকটা নতুন জিনিস দেখলাম, ভিডিওতে যতটা পেরেছে ম্যাক্সিমাম মানুষকে কভার করেছে, গেস্টদের কভার করেছে, যেটা অনেকের কনসেপ্টে থাকে না। একজনকে ফোকাস নিয়ে দেখা গেল 15 মিনিট অনেক ছবি, কিন্তু যে বুড়ো দাদু থেকে শুরু করে বয়স্ক মানুষ, অল্প বয়সী বাচ্চা বা কেউ, সকলে তো গৌরবে পরিচিত নয়, কিন্তু ও যখন নিয়েছে সব যতটা পেরেছে কভার করেছে। এটা সঙ্গে একটা- বিয়ের অনুষ্ঠানটা, বিয়ের যে অনুষ্ঠানটা, সেটাকেও খুব ভালোভাবে কভার করেছে। মানে এদিকে করেছে বলে ওদিকে কম হয়েছে তা না, প্রত্যেকটা বিয়ে সত্যি খুব ভালো হয়েছে। টোটালটা কভার করেছে। আবার ওদের বাড়িও, আমাদের বাড়ি প্লাস ওদের বাড়িরও অল্প একটু ছিল, সব মিলিয়ে টোটালটা ভিডিওটাও খুব বড় সুন্দর করেছে। 11 বছর আগে, 12 বছর আগে বাবুর পৈতে হয়েছে, তার কাজটা যেমন গৌরবের অপূর্ব হয়েছে পৈতে, আবার এরপরে ওর দিদির বিয়ে হলো, মানে মানায় বিয়ে হলো, সেটাও অপূর্ব করেছে। যেমন অ্যালবাম তেমন ভিডিও, পৈতের অ্যালবাম, পৈতের ভিডিও রয়েছে, সেটা আবার কনভার্ট করে গৌরব দিয়েছে এখন পেন ড্রাইভে। আবার ওই একই রকম দেখতে লাগছে, এতদিনের
আগেকার যে ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে অনেক চেঞ্জ এসছে, কিন্তু টোটালটাই গৌরবের করা। এর জন্য গৌরব আমাদের বরাবরের আমাদের বাড়ির ছেলে, কিছু হলেই গৌরব। হ্যাঁ, গৌরব ছাড়া আমরা কিছু বুঝি না। গৌরব আমাদের প্রোগ্রাম এটা ভিডিওটা করেছে, মেয়ের বিয়ের ভিডিও, আমার ছেলের বইতে ভিডিও, সব কিছু করেছে। সত্যি গৌরব খুব ভালো। গৌরব পরবর্তীকালে যে প্রোগ্রামগুলো হবে সেগুলোতেও আমি চাই আমার গৌরব আমার থাকুক, আমার সঙ্গে থাকুক, আমার পাশে থাকুক। আমি শ্রেয়ন, আমি চুচুড়ায় থাকি। আমি প্রথমবার গৌরবদার কাজ দেখলাম, খুব ভালো কাজ, খুব স্যাটিসফাইড। গৌরবদার কোম্পানির নাম হচ্ছে রেড এফএক্স ক্রিয়েশনস। তো পরবর্তীকালে যে কোনো প্রজেক্ট যা হবে আমি তো অবশ্যই গৌরবদাকে মানে ডাকবো আমার কাজের জন্য। আমি ফ্রেন্ডসদেরও রেকমেন্ড করবো। তুইও তো তাই? আমি তো কিছু ভাবতেই পারি না গৌরবদা ছাড়া। গৌরবদার কাজ ছাড়া আমার কারোর কাজই ভালো লাগে না। আমি অবশ্যই সবাইকে বলবো যে গৌরবদার কাজ একবার ট্রাই করে দেখুন, অসাধারণ হাতের কাজ। থ্যাংক ইউ গৌরবদা, এত সুন্দর আমাদের ভিডিও, ফটোগ্রাফি সব দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গৌরবদা, হ্যাঁ, থ্যাংক ইউ গৌরবদা এই অ্যামেজিং কাজটার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।